নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি ঝিঙে দিয়ে মসুর ডাল। দেখুন ঝিঙে দিয়ে মসুর ডালটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 300 গ্রাম ঝিঙে নিয়েছিলাম আর ঝিঙেটাকে ছিলে নিয়ে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে হাফ কাপ আমি মসুর ডাল নিয়েছিলাম আর মসুর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এটা কিভাবে রেডি করব। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে হাফ কাপ জল দিয়ে জলটাকে হিট করে নিয়েছি। এবার এখানে আমি মসুর ডালটা দিয়ে দিচ্ছি। মসুর ডালটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে। আর দিয়ে দিচ্ছি ঝিঙে আর মসুর ডালটাকে সেদ্ধ করে নেব। ঝিঙেটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। ঝিঙেটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সামান্য হলুদের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। লো মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। দুই 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছে। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে। মসুর ডাল আর ঝিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। এখানে আবারও গ্যাসটাকে অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন অয়েল। 3 চামচের মতো আমি সয়াবিন অয়েলটা ব্যবহার করলাম। আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ। সয়াবিন অয়েলটাকে হিট করে নেব। সয়াবিন অয়েলটা হিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এরকম কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। 4 থেকে 5টা রসুনের কোয়া নিয়েছিলাম আর এইভাবে করে কুচি করে কেটে নিয়েছি। রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম। আদাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি আর কালারটাও দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখানে এবার আমি কিছু মশলা ব্যবহার করব। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ কিন্তু এর আগেও একটু ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু দেওয়ার পর এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু এখানে আমি শুকনো মশলা ব্যবহার করেছি ওই জন্য খুব একটা কষানোর প্রয়োজন পড়বে না। জাস্ট একটু এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এবার সেদ্ধ করে রাখা দিয়ে দিচ্ছি মসুর ডাল আর ঝিঙে মসুর ডালটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এই পাত্রটার মধ্যে একটু জল ধুয়ে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এটা গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে আপনারা খেতে পারেন। রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়, একবার হলো ট্রাই করবেন বাড়িতে।
মসুর ডাল দিয়ে ঝিঙে রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। মসুর ডাল দিয়ে ঝিঙে রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।